সখী সর্বঙ্গ যেন দাও দাও করে চলে যায়, আর বুঝি আমি প্রাণে বাঁচবো না। কি সর্বঙ্গ যেন চলে যাচ্ছে, আমি কি করবো? সখী কোথায় কোথায় আমাদের সখী রে, তোমরা সকলে ছুটে এসো। সখী সখী আমি যে অঙ্গ জ্বালা সইতে পারি না। বলছো তুমি? কি হয়েছে তোমার? সখী রে, তোমরা তো জানো গিয়েছিলাম আমি ধুলো পড়া খেলতে, তারপরে সেই ব্রাহ্মণী মা সর্ব অঙ্গে ধুলো পড়া ছিটিয়ে দেয় আমার। কি বলছো? সর্ব অঙ্গ যেন দাও দাও করে চলে যায়। আমি যে পারি না, আমি বুঝি আরে প্রাণে বাঁচবো না। কি বলছিস সই? সখী হে, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। আমি যে অঙ্গ জ্বালা সইতে পারি না। কি বলছো তুমি? আমার কথা তুমি মুখ খুলে গেল না। সই সখী কইও ধুলো পড়া
আমি যে মায়ের কাছে বিদায় নিয়েছি, মামাই আদেশে দিয়েছে অশ্বসখীর সঙ্গে নিয়ে ছুটে যাবো আমরা সেই তবে এর বিলম্ব নয়। সেই ছয় ঘাটিতে না গেলে আমার যে অঙ্গজ্বালা নিবারণ হবে না সখী। তাই বিলম্ব নেই প্রয়োজন, অবিলম্বে ছুটে চলো সখী, ছুটে চলো। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিবারে। আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিবারে। ছয় ঘাটি যাব আমি
তাই এক এক করে পঞ্চমটি ঘাটে বুঝে দিয়েছি, একটি ঘাটে মালা জপ করবো। দেখি দেখি সে সতী কন্যা বেহুলা কখন আসে। 6 ঘাটিতে চলো সখী, চলো সই। এসো সই, এই দেখো সখী, আমরা 6 ঘাটিতে এসেছি। তবে আর বিলম্ব নয়, চলো, আর আমরা বিলম্ব করবো না। বেশ, এই মুহূর্তে স্নান করে দিয়ে আমরা ঘরে ফিরে যাব। চলো সই। এসো। কি হলো সই? কি আমি দর্শন করলাম সখী রে? এমন কি দর্শন করিলে তুমি যে চমকে উঠলে? ওরে গারে ঘারে কলিয়রি চা ওরে ঘটে করে আলো সই, ঘরে ঘরে আমরা যে সেই 6 ঘাটি একে দুই পঞ্চমী ঘাটে আমরা পদার্পণে করেছি, বাকি রয়েছে 6 ঘাটি। সেই ঘাটে যাই থাক, চোখে বন্ধ করে শানি করে ফিরে যাবো নিজ গৃহে। সত্যি বলেছ। এসো এসো সখী। হরি বল হরি বল। হে গোবিন্দ, তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর, ক্ষমা করে দিও। আমি তোমার ছিলাম সাধন ভজনে, জানি না কে আমার ধ্যান ভঙ্গ করে দিয়েছে। যেভাবে আমি আমার মস্তকে বাপের ডালি চেপেছে, আমিও তাকে ছেড়ে দেব না, করবো অভিশাপ। বাহ কন্যা বাহ, এই মা মঙ্গল চণ্ডীর পুজো করে অতি গর্ভে গর্বিত হয়ে এক বিদ্যা ব্রাহ্মণে ঘাটে মালা জপ করে, সে সময় দিয়েছে তোমার পদচল। তাই তোমায় করবো অভিশাপ। তোমার পদজলি পড়েছে মম অঙ্গে, তোমার স্বামী দেখাইবে পদ্মার কাল ভূষঙ্গে। এই অভিশাপে তুমি ফিরিয়ে নাও। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও।
যখনই আমায় অভিশাপ করেছো তুমি, তোমায় আমি ছেড়ে দেব না। আমি বলি শোনো বুড়িমা, আমার বচন অভিশাপ দিলে বুড়িমা কিসের কারণ? তুমি আমি ডুব দেবো এই 6 ঘাটের কোলে, কার হস্তে কিবা উঠে দেখিবে সকলে। বেশ তাই হবে, তবু মনোবাঞ্ছা পূর্ণ এই 6 ঘাটিতে। সে বৃদ্ধ রামণী বুঝি 6 ঘাটে জলে ডুবে মারা গেছে। চলো যাই, ঘরে ফিরে যাই আমরা। হরি বল হরি বল। তারাও কন্যা বুড়িমা দেখাও দেখিনি তোমার হস্তে কিবা উঠেছে, একটু দেখাও। আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। ও তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, এই বলে তুমি সতী? এখন দেখো দেখো যে সতীর হস্তে কি উঠেছে, একটিবার নিজের আয়নে দেখো। আমার হস্তে উঠেছে জীবিত শোল মাছ। আজ আমি সত্যই সত্যি বলে আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, আর তোমার হস্তে উঠেছে জীবিত শোল মাছ। আমি যে সতী, সতীর হস্তে উঠেছে জীবিত শোল মাছ। সত্যি যদি হয়ে থাকতে এই শঙ্খ সিঁদুর হয়তো তোমার হস্তে উঠতো। সতী, তবে আমি অসতী, তোমায় দেখবো। তুমি যদি থাকো সতী, এই জীবিত শোল মাছের আমি প্রাণ নেব। তুমি যদি ফিরিয়ে দিতে পারো তবে ভাববো সতী, আর নচেৎ যা অভিশাপ করেছি এই কখনো খণ্ডন হবে না। যার দেহ থেকে একবারে প্রাণ বেরিয়ে যায় সে যে কখনো ফিরে আসে না গো। সে দেখো তোমার সম্মুখে এই শোল মাছের আমি প্রাণ হরণ করে দেব। ফিরিয়ে দাও। কি করে আমি তারে প্রাণে ফিরিয়ে দেব? আমি কি পারবো? পারবশই পারবে। প্রত্যেকটা অন্য জলে করার আগে যেই দেবীর রাঙা চরণে তুমি পুষ্প জলে অর্পণই করো, সেই দেবীর নামে যদি স্মরণই করো, না জানি এই বড় বছর তুমি প্রাণদান দিতে পারবে। আমাদের অষ্টশতীর দীর্ঘ বিশ্বাস। চতুর্জনের চতুর্ভুজা মাই আমার, বড়ই বিপদে পড়িয়া স্মরণে করেছি তোমারে, একটিবারে এসে রক্ষা করো দেবী, রক্ষা করো।
বৎস চলে গেল। দেখেছো? তবে যাহা আজ আমি অভিশাপ সত্যি দিয়েছি- সত্যি বলে আজ আমি জীবিত করতে পেরেছি। অসম্ভব, তুমি হচ্ছ সতী। যাহা অভিশাপ দিয়েছি এই অভিশাপ কখনোই খণ্ডন হবে না। চুপ করো তুমি। তুমি বুড়িমা, অবশ্যই তুমি তপস্বিনী। হ্যাঁ হ্যাঁ এ মিথ্যে। তুমি তপস্বিনী নামে ভণ্ড তপস্বিনী। একবার যখন অভিশাপ করেছি তীর থেকে যেমন মান বেরিয়ে গেলে সে মানকে ফেরানো যায় না, তদ্রূপ আমার মুখের বাণী একবার যখন বেরিয়ে গেছে নিক্ষমা। আমি বলি শোনো বুড়িমা, আমারও বছর অভিশাপ দিলে তুমি কিসের কারণ? আপন বিধবা হলে নিজ কর্মদোষে অভিশাপ দিতে মুখে লজ্জা নাই আসে। সত্যই যদি আমার স্বামী মনে দিন রাত্রি কালে যতদিন স্বামী যাইব না ভিক্ষে সাইব না তোমার কপালে। এই কি হয়ে গেল? বেহুলাকে দিনে দিলে আমি অভিশাপ অবশেষে অবশেষে আমি হয়ে গেলাম অভিশপ্ত। পূর্বে অভিশপ্ত মরে জীবন, কিন্তু শুধু যে আমায় করলেন অভিশাপ। আমায় এই কথা আমার ঋতুলাদিদের কাছে আমায় প্রকাশ করতেই হবে। তবে এই স্থান পরিত্যাগ করে যাব আমি। বুড়িমা, তোমার এই বাক্য হয়তো কখনো সত্য হবে না। অসম্ভব। আমি হচ্ছি বিদ্যা ব্রাহ্মণী, প্রতিনিয়ত মালা জপ করে, তাই তোমায় অভিশাপ দিয়েছি। তোমার পদজলি পড়েছে মমঙ্গে, তোমার স্বামীরা খাইবে পত্তার কাল ভুজঙ্গে। চেয়ে দেখো তোমার মা যেন হাত ছাড়িয়ে দিয়ে ডাকে, অষ্টম শকের ভিতরে কার মা হাত ছাড়িয়ে দিয়ে ডাকে। একটিবার চেয়ে দেখো। বুড়িমা, সই জানি না সেই মানবী না দানবী এসে আমায় অভিশাপে করে গেল। সত্য বলেছিস। বিবাহ হলো না, সীমন্তে সিঁদুর উঠল না, আমি আর তার ঘরে আগে ফিরে তুমি যাবো না। অভিশপ্ত হয়ে গেলে। আমি আর ঘরে ফিরে যাব না সখী। এই কলঙ্ক মুখ নিয়ে হ্যাঁ। আমি ঘরে ফিরে যেতে চাই না। করবে তুমি সই? তোমরা ফিরে যাও ঘরে। এ কি বলছো সই তুমি? তোরাই ফিরি যাও রে সখী, আমার যাওয়া হলো না। তুমি ভুলে গেলে যেই দুটি জীবনে তুমি প্রাণে পাখি, আরে সেই প্রাণে পাখি যদি আজ উড়ে যায় ওই নীল আকাশে, তবে সেই দুইটি প্রাণ যে আজ মারা যাবে সই। আরে সেই দুটি জীব হচ্ছে তোমার মাতা পিতা। কেননা তুমি তোমার মাতা পিতার প্রাণে পাখি, তোমার যদি কিছু হয়ে যায় তারা যে প্রাণে বাঁচবে না। বেশ সখী রে, তবে আমি আর ত্যাগ করবো না। অষ্টসখী আমায় কথা দাও, যা ঘটেছে এই ছয় ঘাটের কোলে কারোর কাছে তোমরা প্রকাশ করবে না। আজ আমরা অষ্টসখী মিলে এই ছয় দিনের কথা দিলাম, যা ঘটেছে আমরা অষ্টসখী ছাড়া কেউ জানবে না। এবারে চলে ঘরে ফিরি।